তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা তোমাদের ইংলিশ বইটা খোলো। দেখো, এখানে আমি লিখেছি পৃষ্ঠা 1 এবং 2, ক্লাস 3 ইংলিশ, পেজ 1 and 2। এই দুটা পেজ থেকে আমি ইংরেজি সেন্টেন্সগুলোর ঠিক বাংলাগুলো লিখে লিখে একটা পেজ এখানে এই পর্যন্ত লিখেছি। তো এই বাংলাগুলোর তোমরা ইংরেজি না দেখেই করো, নিজে নিজে করো, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, তোমার এই প্রথম পেজটা এবং দ্বিতীয় পেজটা খুব ভালোভাবে তোমরা শিখতে পেরেছো। ওকে, লেটস স্টার্ট। দেখো, আমি এখানে লিখেছি শোনো এবং বলো। শোনো এবং বলো। তোমরা জানো শোনার ইংরেজি, বলার ইংরেজি জানো, তাই না? শোনার ইংরেজি কি? লিসেন। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা লিখব লিসেন অ্যান্ড সে। তোমাদের বইয়ের একেবারে প্রথম পৃষ্ঠার প্রথম লাইনটা, লিসেন অ্যান্ড সে, LISTEN, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। ওকে, শুভ সকাল, এটা আমরা খুব বলি, তাই না? স্যার ম্যামদের ক্লাসে স্যাররা ঢোকার সময় বলে, বা তোমরা বলো, তাই না? শুভ সকাল কি বলি আমরা? শুভর ইংরেজি হচ্ছে গুড। গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল। তোমার নাম কি? দেখো তো এখানে কি এর ইংরেজি কি বলো তো? হোয়াট মানে কি, রাইট? হোয়াট মানে হচ্ছে কি। তোমার ইংরেজি কি? ইওর মানে তোমার, তাই না? ইওর মানে তোমার। নামের ইংরেজি হচ্ছে নেম, তাই না? নেম। তাহলে তোমার নাম কি? ইওর নেম হোয়াট, এরকম? নো নো নো, আমরা কী লিখবো বলো তো? হোয়াট। এইখানে একটা ভার্ব আসবে, এই ভার্বটা এখানে বাংলাতে লেখা নাই। এখানে ছিল বাংলা বাক্যটা এরকম হওয়া দরকার ছিল যে তোমার নাম হয় কি। আমরা এই হয় শব্দটা বলি না সাধারণত। তাহলে তোমার নাম হয় কি, এটার ইংরেজি হচ্ছে হোয়াট, হয় এর ইংরেজি হচ্ছে ইজ। হোয়াট ইজ ইয়োর নেম, প্রশ্নবোধক চিহ্ন, এটাকে বলা হয় কোশ্চেন সাইন। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তুমি কেমন আছো? কেমনের ইংরেজি হচ্ছে হাউ। হাউ মানে কেমন, হাউ মানে কেমন। তুমি কেমন আছো, তাহলে কি হচ্ছে? হাউ আর ইউ, তুমি কেমন আছো। ওকে, আমিও ভালো আছি। এখানে ও কথাটা, ও, এই যে ও কথাটার জন্য আমরা ইংরেজিতে লিখবো অলসো। আমিও ভালো আছি কি লিখবো? আই অ্যাম অলসো গুড। আমিও ভালো আছি। সংলাপটা অভিনয় করো। তোমরা জানো তোমাদের এই 1 এবং 2 পেজের মধ্যে অভিনয় করার ইংরেজি আছে, সেটা হচ্ছে অ্যাক্ট। অ্যাক্ট মানে অভিনয় করা। এবং সংলাপের ইংরেজি কি বলো দেখি? ডায়ালগ, DIALOGUE, ডায়ালগ মানে হচ্ছে সংলাপ। সংলাপটা অভিনয় করো, এটাকে আদেশসূচক বাক্য, তাহলে আমরা লিখব অ্যাক্ট। অ্যাক্ট আউট, অভিনয় করা, দ্য ডায়ালগ, DIALOGUE, অ্যাক্ট আউট দ্য ডায়ালগ। চলো প্র্যাকটিস করি, চলো প্র্যাকটিস করি, চলো করি, এরকম বাক্যগুলো লেট দিয়ে শুরু হবে। কী দিয়ে বলো তো? লেট দিয়ে। এখানে করি বলতে একাধিক মানুষ, তাহলে লেট আস। লেট আসকে আমরা সংক্ষেপে বলবো, কন্ট্রাকশন করে বলবো লেটস। দেখো, লেটস প্র্যাকটিস, PRACTISE, লেটস প্র্যাকটিস। সঠিক শব্দটা লিখো, এটাও অর্ডার সেন্টেন্স, ঠিক আছে? তাহলে অর্ডার সেন্টেন্সে প্রথমে ভার্ব বসে, এইখানে যেমন লিসেন অ্যান্ড সে বসছে। তো লেখার ইংরেজি কি? রাইট মানে লেখা, WRITE, রাইট, ঠিক আছে? সঠিক শব্দ, কারেক্ট ওয়ার্ড, কারেক্ট, CORRECT, কারেক্ট মানে হচ্ছে সঠিক, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই লিখব রাইট, রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, রাইট দ্য কারেক্ট ওয়ার্ড। চলো খেলি, আচ্ছা চলো প্র্যাকটিস করি, এটা যদি বলতে পারি
তা চলো খেলি এটা বলতে পারবো না, কি হবে? লেটস প্লে, চলো খেলি। তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? আচ্ছা, তোমার নাম কি এটা যদি হয় তাহলে তোমার বাবার নাম কি এটাও হবে। হোয়াটস ইয়োর, হোয়াটস ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? ওকে, তাহলে আমাদের পেজ 1 অ্যান্ড 2 এই দুইটা পেজের ট্রান্সলেশন আমরা যদি শিখি তাহলে এগুলো শিখতে পারবো। ঠিক আছে, এটা খুব ভালোভাবে তোমরা পড়ে নিবে। তোমাদের এই 1 অ্যান্ড 2 এর কি একেবারে আমি চাচ্ছি ইনস অ্যান্ড আউটস যা আছে এভাবে আমরা যদি প্রত্যেকটা পেজ পড়তে থাকি তাহলে দেখা যাবে ক্লাস 3 শেষে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। ঠিক আছে, তোমাদের কোনোটা দিক বাদ রাখবো না। কোনটা কোন সেন্টেন্স, কোনটা কোন টেন্স, কোনটা কোন পার্টস অফ স্পিচ, আমাদের ক্লাস 3-তে এটুকু জানলে গ্রামারের মানে মূল বিষয়টা মাথায় ঢোকা শুরু করলেই আমাদের গ্রামারটা আর আলাদা করে চিন্তা করতে হবে না। আমি গ্রামারটাই তো শেখাচ্ছি আলটিমেটলি, রিডিং এবং গ্রামারটা। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।